যে উনাদেরকে কেউ ফুল দিয়ে ঠুকা মারার আগে আমাদের বুকে আগে আঘাত করতে হবে। কাহারা এসে আমাদের মন্দিরের গেটটা শাবল দ্বারা ভেঙে ফেলে বলে আমাদের এই মন্দিরে আসলে আমার জানার মতে আগে কখনো হয় নাই। আমরা হিন্দু মুসলিম আমরা সবাই ভাই ভাই, একে আরেকজনের বিপদে আমরা এগিয়ে যাই। কালকে রাত্রে আমরা 2টা পর্যন্ত ছিলাম, কোনো কিছু ঘটে নাই। প্রায় 3টা থেকে বোধ হয় কথাটা উচ্চারণী কাহারা এসে আমাদের মন্দিরের গেটটা শাবল দ্বারা ভেঙে ফেলে, সিসি ক্যামেরার তারগুলা ছিঁড়ে ফেলে। আমি সবার কাছে আবেদন জানাই যে আপনারা ওইটা দেখে আমাদের একটা ব্যবস্থা করুন। সে দেখছি আমি গেটটা ভাঙ্গা আর ক্যামেরাগুলো আসিরা। যদি একটা মন্দির মসজিদ সেফ না থাকে, বাসা বাড়িও সেফ নাই। আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে এই একটা দেখবো এবং ভবিষ্যতে যাতে না হয় এর ব্যবস্থা আমরা নিব। বলে আমাদের এই মন্দিরে আসলে আমার জানার মতে আগে কখনো হয় নাই। আর এই ধরনের যে জিনিসটা কালকে হয়েছে, এটা আমাদের কল্পনারও বাইরে ছিল। কারণ আমরা এই জিনিসটা আশা করি নাই যে আমাদের অন্তত আমাদের মন্দিরে এই জিনিসটা হবে। কিন্তু এই জিনিসটা আমরা সত্যি কথা বলতে কি আমরা সবাই মর্মাহত। এটা অন্য কোনো ধারণা করার কোনো কিছুই নাই, কোনো ইয়ে নেই। এবং আমরা ওনাদেরকে বলে দিয়েছি এবং ওনারাও জানে যে উনাদেরকে কেউ ফুল দিয়ে ঠুকা মারার আগে আমাদের বুকে আগে আঘাত করতে হবে। এটা আমরা ওনাদেরকে আগেও বলে দিয়েছি এবং ওনারা দেখছেও, এটার অহরহ প্রমাণও আছে। তাই এখান থেকে অন্য কোনো ধারণা নেওয়ার কোনো প্রয়োজনও নাই এবং ওনাদের কোনো কিছু হওয়ার সম্ভাবনাও নাই। ইনশাল্লাহ আমরা আছি সবসময়, ওনাদের সাথে থাকবো। এখানে আসার পর দেখলাম যে এখানে গেটটা ভাঙ্গা। আমাদের যতটুকু মনে হচ্ছে কোনো দুষ্কৃতিকারীকে চুরির উদ্দেশ্যে এরকম আসছে, কিন্তু ভাঙার পরে তাদের যে অবস্থা, এখানে গেটটা এই মুহূর্তে ভাঙা অবস্থায় আছে। ডিবিআরের ক্যামেরার সমস্যা থাকায় এখনও দেখা যায়নি। অবশ্যই এটা বের হবে দুষ্কৃতিকারীকে অবশ্যই, কারণ পাপ কখনো লুকানো থাকে না। আপনারা দেখবেন সবাই আমরা একসাথে আছি, হিন্দু মুসলমান সবাই সাহায্য করে, প্রায় সময় সাহায্য করে। এই তো গ্রামের আখড়াই তো তারা সবাই হিন্দু মুসলমানের। এই নাম মন্দিরের নাম হইল কি মহাপ্রভুর আখড়া ফনিটিল্লা সিলেট। কিন্তু বিগত সময়ে এই এলাকায় আমরা ইতিহাস ঐতিহ্য নিয়ে বসবাস করি। ওই যে কাকা বলেছেন আমরা হিন্দু মুসলিম আমরা সবাই ভাই ভাই, একে আরেকজনের বিপদে আমরা এগিয়ে যাই। আমি যখন আজকে সকালে খবরটি পেয়েছি, আমি সাথে অত্র এলাকার যারা যুব সমাজ এবং কি মুরব্বিয়ান সবার সাথে যোগাযোগ করে সাথে এসেছি। এসে পরিদর্শন করেছি আমাদের নিকটতম যে থানা জাল্লাবাদ থানাতে অবগত করার সাথে সেকেন্ড অফিসার সাহেব আসছেন, উনি তদন্ত করে গেছেন। ওনাদেরকে বলা হয়েছে একটি লিখিত অভিযোগ দেওয়ার জন্য। লিখিত অভিযোগ নিয়ে সিসি ফুটেজ যে জিনিসটা আছে, ক্যামেরার 2টি ছিল, ওই 2টি ক্যামেরারে কিন্তু লাইন কেটে দেওয়া হয়েছে। কিন্তু এখানে ভালো অপারেটর না থাকার কারণে, অভিজ্ঞ অপারেটর না থাকার কারণে ওটি দেখা যায়নি। তারপরে ওনাদেরকে বলা হয়েছে একটা অভিযোগ থানায় দেওয়ার জন্য। থানায় অভিযোগ নিলে প্রশাসন এটা অবশ্যই দেখবে। আমরা চাই সত্যটা বের হয়ে আসুক। আমরা সবাই এখানে কিন্তু একটা সাম্প্রতিক সম্প্রীতি নিয়ে বসবাস করি। আমাদের একজনের অনুষ্ঠান আর একজন দাওয়াত দেয়, আমরা সবসময় ওনাদের প্রোগ্রামে যাই, ওনারা আমাদের প্রোগ্রামে আসেন। আমরা সবসময় কিন্তু সবাইকে নিয়ে মেলামেশা করি। এই রকমের দুর্ঘটনা পুনরাবৃত্তি না হওয়া এটা আশা করি। আর এরকম কোনো ঘটনা ঘটবে আমরা এলাকাবাসী সবাই নিয়ে প্রতিরোধ করব। কেন করেছে এইরকম ধারণা আমাদের নেই, কারণ আমাদের সাথে কারো শত্রুতা নেই, কোনোদিনও হয় নাই। বা গ্রামবাসী যারা আছে, আমরা হিন্দু মুসলমান সবরই আখড়া, তারা সবাই আমাদেরকে সাহায্য করে সর্বক্ষণ। এই ধরনের কোনো মনোবৃত্তি নেই আমাদের মাঝে যে অমুকে করেছে বা কী কারণে করেছে জানা নেই। এখানে হিন্দু মুসলিম আমরা আমাদের প্রত্যেকের এক এক অনুষ্ঠানে আমরা একে অন্যকে সাহায্য করি। বিশেষ করে হিন্দুদের কোনো অনুষ্ঠান থাকলে আমরা স্বেচ্ছায় আমরা উদ্যোগে ওনাদের সাথে থাকি। ওনাদের কোনো হলে আছে, এখানে কোনো এই ধরনের কোনো ইঙ্গিতও আমাদের কাছে নাই এবং মনেও হচ্ছে না এটা নিতান্তই একটা চুরির থেকে হয়েছে, এটা আমাদের ধারণা। আমরা আজকে সন্ধ্যার পর আমাদের মিটিং আছে, আমাদের পাড়ার হিন্দু মুসলিম যারা আছে সবাইকে নিয়ে আমরা বসবো। আমাদের দাদা বলছেন আমরা বসবো, বসে একটা ডিসিশন নিব যে আমরা কি পদক্ষেপটা নিব, আমাদের কি করা উচিত, যে পরবর্তীতে এই ধরনের ঘটনা যেন কখনো আর না হয়। আর আমাদের পাড়ার তো এটা, আমাদের এলাকার একটা একটা সম্মান আছে, একটা ঐতিহ্য আছে। এই জিনিসটা তো ধরতে হলে আমাদের সবাইকে একটা ইউনিটি আছে, যে ইউনিটির মাধ্যমে আমাদের এই কাজটা করতে হবে, যাতে আমরা মনে করেন নেক্সট টাইম এই ধরনের কোনো কিছু আর হয় না, আর কেউ সাহসও পায় না এই ধরনের কোনো কাজ করতে।